রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে মটনের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো, কড়াইতে একটু তেল দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর লঙ্কা আর এখানে রসুন দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। ভেজে দেখো পেস্টটা বানিয়ে নিয়েছি। এখানে আদাটা কিন্তু ভাজিনি, আদাটা পরে দিয়েছিলাম। তারপরে দেখো কড়াইতে তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর কড়াইতে তেলের সাথে একটু আমি চিনি অ্যাড করে দিয়েছিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে। আর এদিকে দেখো টক দইটা আনতে একটু লেট হয়েছিল বলে আমি এখানে লেবু মাখিয়ে রেখেছিলাম। তোমাদের টক দই যদি আগে থেকে যায় তোমরা টক দইটা এখানে মাখিয়ে রাখতে পারো, ঠিক আছে। আর দেখো এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে লঙ্কাটা না অল্প করে দেবো, গুঁড়ো লঙ্কা, কারণ ওখানে অনেকগুলো লঙ্কা আমি দিয়েছিলাম, তো সেই জন্য। তারপরে দেখো মাংসটা এখানে দিয়ে দিয়েছি, মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যত এখানে কষাবে তত একটা ভালো টেস্ট আসবে, ঠিক আছে। তো দেখো কষানোর পরে তারপরে আলুটা দিয়ে দিয়েছিলাম। আলুটা দেওয়ার পরে এখানে আমার একটা হোমমেড মশলা থাকে, জিরা, ধনিয়া, ঠিক আছে, সব রকম মিশিয়ে আমি একটা মশলা বাড়িতে বানিয়ে রাখি। তার সাথে একটু গুঁড়ো গরম মশলাও অ্যাড করেছিলাম, দিয়ে এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি, ঠিক আছে। কষানোর সময় না মানে গরম মশলাটা দিলে আর একটা দারুণ একটা ফ্লেভার আসে, আর ফ্লেভারটা তো আসে ভালো, আর টেস্টটাও খুব সুন্দর হয়, ঠিক আছে। তারপরে দেখো আমি একটু ধনিয়া পাতা অ্যাড করেছিলাম, তোমরা পারলে দিতে পারো, নাও পারো স্কিপ করে যেতে পারো, ঠিক আছে। তারপর দেখো না আমাদের এখানে প্রচুর না ঝড় হচ্ছে, তো সেই জন্য না এই সাউন্ডে একটা শাঁসাহানি মানে আওয়াজ চলে আসছে। তো সবাইকে বলছি আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে, কিন্তু কেউ স্কিপ করে যাবে না। আর এখানে দেখো তারপর টক দইটা নিয়ে আসার পর আমি এখানে কষার পর টক দইটা দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো সবাইকে বলছি কেউ মানে পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আর যারা নতুন বন্ধু এসছে আমার ভিডিও দেখার জন্য, তো সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও, ঠিক আছে। আর যারা আমার পুরনো ওয়াইটি ফ্যামিলি আছে তারা তো আমাকে ফুল সাপোর্ট করছো, আর এভাবে সাপোর্ট করো, ঠিক আছে। তারপর দেখো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি একটু চাপা দিয়ে কষিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। তারপরে দেখো তোমরা যেমন ঝোল রাখতে চাইবে সেই হিসাবে জল দিয়ে প্রেসারে দিয়ে দেখো আমি 4টে সিটি দিয়েছিলাম, ঠিক আছে। দেওয়ার পরে মাংসটা মোটামুটি হয়ে গেছিলো। তারপরে দেখো দেখতেই পাচ্ছ রেজাল্টটা কেমন এসছে, দারুণ, ঠিক আছে। আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কা একটুও ব্যবহার করিনি, তাও দেখতে পাচ্ছ তোমরা কালারটা কত সুন্দর এসছে, ঠিক আছে। ওই তেলের মধ্যে একটু চিনি দিলে দারুণ একটা কালার আসে, জানো তো। আর টক দই টাইপেও আসে, আর একটু সুন্দর টেস্ট হয় যেমন, আর তেমন একটা কালারও চলে আসে। আর এই দেখো আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি, রাইস বানিয়েছি, আর এই দেখো তো রাইসের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করেছি ছোট্ট করে, বেশি বড় করে দেখাতে পারিনি। তো রাইসের জন্য চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, জল বসিয়ে দিয়েছি, জলেতে তেজপাতা আর লবণ দিয়ে জলটা গরম করছি। আর এদিকে দেখো কাজু কিশমিশ ভেজেছি, আর ক্যাপসিকাম, গাজর আর এখানে ডিম অ্যাড করেছিলাম, আর এগুলো আগে ভেজে রেখেছিলাম। তারপরে ঘিয়ের সাথে এগুলো একসাথে একটু ভেজে নেওয়া। তো আমাদের বিনসটা ছিল না, সেই জন্য দিতে পারিনি। তোমরা এখানে বিনসটা অ্যাড করতে পারো, আর চিংড়ি মাছটা দিতে পারো। মিক্সড ফ্রাইড রাইস হয়ে যায়, দারুণ টেস্ট হয়, বিশ্বাস করো। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে। লবণটা এখানে কেন দিয়ে দিয়েছি, ভাতের মধ্যে লবণটা মোটামুটি মিশে যায়, আর মিক্সের সময় লবণটা দিতে হয় না, বুঝেছো। তো দেখো ভাতটা মোটামুটি তোমরা দেখে নামাবে। দেখো আমাদের এখানে মোটামুটি ভাতটা হয়ে গেছে, আমি চুপড়িতে ঢেলে নিয়েছি ফ্যানটা ঝাড়ার জন্য। আর এদিকে দেখো এটা মিশিয়ে নিয়েছি। আর এই যে মশলাটা এখানে গোটা মানে মশলা নিয়ে এসেছিলাম 1 প্যাকেট, নিয়ে এসে গুঁড়ো করে নিয়েছি ভেজে, ঠিক আছে। একটু ঘিটা দিয়ে দেবো। আমি এটা এখানে একটা বড় জায়গায় করে আমি এটা মাখাই, জানো। আজকে তো সে তেমন একটা মুড নেই, কারণ নেই, অন্ধকারের মধ্যে খুব বিরক্ত লাগছে, ঠিক আছে। দেখো এখানে ভাতটা দিয়ে দিয়েছি, তারপরে এই ভাজাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে যে মশলাটা করে নিয়েছিলাম মশলাটা দিয়ে দেবো। আর এই ভাজাগুলোর সাথে না আমি একটু চিনিটা মিশিয়ে নিয়েছিলাম, বুঝেছো। চিনিটা দিলে না মানে ব্যালেন্সটা খুব সুন্দর আসে টেস্টের, ঠিক আছে। দেখো ঘি দিয়ে দিলাম, তোমরা যেমন চাইছো ঘি বা মশলাটা অ্যাড করতে পারো, হালকা হালকা করতে পারো, বা একটু যদি করো যে আমি বেশি করে দেবো মশলা দিতে পারো। আমি এখানে হালকা করেই বানিয়েছিলাম, ঠিক আছে। তো দেখো পরপর এইভাবে সব দিয়ে দেবো, যেমনভাবে বিরিয়ানি স্টেপ বাই স্টেপ দেয় আজকে সেইভাবেই আমি দিয়েছি, ফার্স্ট টাইম এরমভাবেই বানাচ্ছি, ঠিক আছে। তো দেখো না ঝড়ের জন্য হয়তো না একটা মানে শাঁসা শব্দটা আসবেই ভিডিওর মধ্যে, ঠিক আছে। তো দেখো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।